আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তো আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি নিয়ে বেসিক টু অ্যাডভান্স টাইপ ভিত্তিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের যাদের এই অধ্যায়ের প্রতি দুর্বলতা আছে বা এই অধ্যায়টি করতে প্রবলেম হয়, আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের সেই প্রবলেমগুলো আর থাকবে না। তো আমরা অধ্যায়টি শুরু করি। প্রথমে আমাদের এই অধ্যায় সম্পর্কে যা জানতে হবে সেটা হচ্ছে এদের প্রয়োজনীয় সূত্রাবলী। এই সূত্রগুলো জানতে পারলে বা তোমরা আত্মস্থ করতে পারলে এই অধ্যায়ের ম্যাথগুলো তোমরা কভার করতে পারবে। তো প্রথমে এখানে খেয়াল করো, তোমরা আমাদের এই অধ্যায়ের সূত্রগুলো জানার আগে আমাদের 6টা কোণ সম্পর্কে জানতে হবে। নাম্বার 1 সাইন থিটা, কসেক থিটা, কস থিটা, সেক থিটা, টেন থিটা অ্যান্ড কট থিটা। তো প্রথমে দেখো এখানে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তো এইখানে আমরা একটা সমকোণ ত্রিভুজের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করি। একটা সমকোণ ত্রিভুজ, এই সমকোণ ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তা আমরা জানি 90 ডিগ্রি বিপরীতে যে কোণ থাকে সেটা হচ্ছে আমাদের অতিভুজ, এবং এটা হচ্ছে আমাদের লম্ব, এবং ভূমি অক্ষে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভূমি। তো আমরা সাইন থিটা মানে বুঝবো ত্রিভুজের লম্ব বাই অতিভুজ। তো এটা মনে রাখার জন্য আমরা কি করব, মনে রাখার জন্য আমরা এটা মনে রাখতে পারি, এই ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি যে সাগরতে লবণ অনেক, সাগরের সাথে বোঝাবে সাইন থিটা, লতে বোঝাবে লম্ব, অতে বোঝাবে অতিভুজ। তার মানে কি দাঁড়ালো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন সাইন থিটার বিপরীত কোণ হচ্ছে কসেক থিটা। সাইন থিটার বিপরীত কি, কসেক থিটা। তো এই কসেক থিটা সমান সমান, যেহেতু এটা সাইন থিটার বিপরীত, তার মানে তার মানগুলো হবে বিপরীত, তাহলে এক্ষেত্রে হবে অতিভুজ বাই লম্ব। এবার এসে আমরা কস থিটা, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তো এটা মনে রাখার জন্য আমরা মনে রাখতে পারি কবরেতে ভূত অনেক। তাহলে কবরে ভূত অনেক, কবরের কতে বোঝাবে কস থিটা, ভূতে বোঝাবে হচ্ছে ভূমি, আর অনেকের অতে বোঝাবে অতিভুজ। তার মানে কি দাঁড়ালো, কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। এবার আসি কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তো কস থিটার বিপরীত সেক থিটা হলে তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের, সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি। এবার আসি টেন থিটা নিয়ে। তো টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তো টেন থিটা তো আমরা মনে রাখার জন্য মনে রাখতে পারি টেরা লম্বা ভূত। এই টেরা লম্বা ভূতের টেতে বোঝাবে টেন থিটা, লম্বা লতে বোঝাবে লম্ব, আর ভূতে বোঝাবে ভূমি। তার মানে কি দাঁড়ালো, টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। আবার টেন থিটার বিপরীত হয়েছে কট থিটা। তা কট থিটা ইকুয়াল জাস্ট উল্টাই দিবা ভূমি বাই লম্ব। তো এটা গেল আমাদের এই অধ্যায়ের কোণের মান নির্ণয় সূত্র, যে কোণের মান নির্ণয়, কোণের মান নির্ণয়। এগুলোর মাধ্যমে আমরা সাইন থিটার সমান সমান কী আসে, এই ধরনের ছোটো ছোটো ম্যাথ যেগুলো আমাদের পরীক্ষার সাধারণত ক নম্বরে আসে, এগুলো আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তো আমরা বিস্তারিত পরবর্তীতে দেখব, আগে আমাদের সূত্রগুলো আমরা বুঝে নিই। এবার আসে আমাদের প্রমাণের ক্ষেত্রে। আমাদের এই সূত্রগুলো আমাদের প্রমাণের ক্ষেত্রে অনেক হেল্পফুল, এগুলো আমরা প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করব। তো আমরা শুরুতে এখানে শিখলাম যে সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা। তাহলে সাইন থিটার বিপরীত যদি কসেক থিটা হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল 1 বাই কসেক। তাহলে কসেক হয়েছে তার বিপরীত 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে যদি কস থিটার বিপরীত সেক থিটা হয়, তাহলে কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা। তাহলে সেক তার বিপরীত 1 বাই কস থিটা। টেন থিটা ইকুয়াল যদি 1 বাই কট থিটা হয়, তাহলে টেনের বিপরীত যেহেতু কট, তাহলে কট থিটা ইকুয়াল 1 বাই টেন থিটা হবে। এবং সেটা আমাদের এই অধ্যায়ের কিছু স্পেশাল দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে টেন থিটা ইকুয়াল সাইন বাই কস, যেহেতু কর্তার বিপরীত তাহলে কট থিটা ইকুয়াল হবে কস বাই সাইন থিটা। এবার আসি আমাদের খুবই ইম্পর্টেন্ট সূত্রগুলোর মাঝে। এইগুলো দেখো তোমরা একটু খেয়াল করো, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা আমাদের আছে, বই দেওয়া আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা যদি সাইন স্কোয়ার থিটাকে এই পাশে রাখি, তাহলে কস স্কোয়ার থিটা ওই পাশে চলে যাবে। আর আমরা যদি আমরা সাইড পরিবর্তন করি, তাহলে চিহ্নগুলোর পরিবর্তন হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি দাঁড়াচ্ছে, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস হয়ে যাবে মাইনাস কস স্কোয়ার আছে কস স্কোয়ার থিটা।
তাহলে কস স্কোয়ার থিটা যদি এইভাবে রাখি একইভাবে, তাহলে কি আসে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এগুলো খুব ভালো করে তোমরা আত্মস্থ করবে। এবার আসি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে পূর্বের মতোই কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কট স্কোয়ার থিটা, আবার কট স্কোয়ার থিটা ইকুয়াল কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে কট স্কোয়ার ইকুয়াল কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। চলো দেখি এটা কীভাবে আসলো। তো আমরা যদি এটা থেকে এটা নিয়ে আসতে চাই, দেখো এটা কীভাবে, এটা আছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এখন আমরা যদি কসেকটা এই পাশে রাখি এবং কটটাকে যদি ওই পাশে দিয়ে দিই, তাহলে কী আসে যে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাসটা এই পাশে প্লাসে প্লাস কট স্কোয়ার থিটা। তা আমরা যদি এই পাশে খেয়াল করো 1টা এই পাশে আসছে প্লাস, আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল কট স্কোয়ার থিটা। এটাকে জাস্ট তুমি উল্টে দাও, তাহলে কট স্কোয়ার ইকুয়াল কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 হয়ে গেল। এটা এইভাবে আসলো। তাহলে টেন স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1। তো এটা পূর্বের মতোই, যদি আমরা টেন স্কোয়ার থিটা ইকুয়াল কি লিখতে পারি 1 প্লাস সেক স্কোয়ার থিটা, আবার সেক স্কোয়ার থিটা ইকুয়াল টেন স্কোয়ার থিটা মাইনাস 1, এটার মতো অনেকটা। তা আশা করি তোমরা সূত্রগুলো ভালো করে বুঝতে পেরেছো। তো এবার আমরা আলোচনা করব এই অধ্যায়ের টাইপ ভিত্তিক আলোচনা। এখন আমরা টাইপ 1 অর্থাৎ কোণের পরিমাপ নির্ণয়ের ম্যাথগুলো সলভ করব। তো এটার ক্ষেত্রে আমরা বইয়ের 2, 3, 4, 5, 22, 23, 24 একসাথে 60টা ম্যাথ কমপ্লিট করতে পারি একই নিয়মে। তার জন্য আমার এই সূত্রগুলো প্রয়োজন পড়বে, যেগুলো আমরা পূর্বে জেনেছি। তো এখন আমরা একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের বই 2 নম্বরটা, এটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বুঝিয়েছে, যে সাইন থিটার সাথে সাথে আরও যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই কসেক থিটা, কস থিটা, সেক, টেন, কট থিটা, এগুলার মান নির্ণয় করতে হবে। তাহলে চলো এটা আমরা কীভাবে সলভ করি সেটা আমরা দেখি। তাহলে প্রথমত আমরা যেটা করব, যদি আমাদের মান নির্ণয়ের এই টাইপের যে কোণের মান নির্ণয়ের যে ম্যাথগুলো আছে, তার জন্য আমরা প্রথমে একটা সমকোণ ত্রিভুজ অঙ্কন করে নিব। সমকোণ একটা ত্রিভুজ অঙ্কন ধরলাম, এই যে এ বি সি, এটা হচ্ছে আমাদের সমকোণ ত্রিভুজ। এই ত্রিভুজের বি কোণটা হচ্ছে সমকোণ। তা আমরা সাইন থিটা ইকুয়াল জন্য কী শিখেছিলাম ভাইয়ারা? সাইন থিটা ইকুয়াল শিখেছিলাম লম্ব বাই অতিভুজ। তার মানে উপরে হবে লম্ব, নিচেরটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এখানে থিটা হচ্ছে আমাদের লম্ব আর 4টা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের বাকি রয়ে গেল কি, এখনো বাকি রয়ে গেল আমাদের ভূমি নির্ণয় করা। তাহলে আমাদের কাজ করতে হবে আগে ভূমিটা নির্ণয় করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পূর্বের ক্লাসগুলোতে জেনেছি যে পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি বলেছিলাম আমরা, যে অতিভুজ স্কয়ার। আচ্ছা, আমরা অতিভুজ স্কয়ারটাকে শুধু নাম দিয়ে দিই, যে অতিভুজের নাম কি এ আর সি। তাহলে বলতে পারি আমরা এসি স্কয়ার সমান কি শিখেছিলাম, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে লম্ব হচ্ছে এ বি, তাহলে এ বি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি স্কয়ার। ওকে, তাহলে আমরা কি করবো, এখান থেকে বিসির মান নির্ণয় করতে হবে। তাহলে এ বিটা এই পাশে কি আছে প্লাস, তাহলে এসির সাথে হয়ে যাবে কি মাইনাস। তাহলে আমরা লিখতে পারি বা বিসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। ওকে, এখন যেহেতু আমরা বিসির মান বের করবো, আমার তো স্কয়ার দরকার নেই, তাহলে স্কয়ারটা আমরা ওর প্রান্তে দিয়ে দিব। তাহলে আমরা যদি লিখি যে বিসি ইকুয়াল রুট ওভার এসি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। তো এখন তোমরা শুধু মান নির্ণয় করো, মান বসাই দাও। তাহলে এসির মান কত, এসির মান হচ্ছে 4, তাহলে আমরা লিখি 4 স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস এবির মান কত, এবির মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার। তাহলে এখন তাহলে 4 স্কয়ার মানে 16, 3 স্কয়ার মানে 9। তাহলে এখানে এটা বিয়োগ করলে আমাদের হইতেছে কত, যে 16 থেকে 9 গেলে 7, তার মানে বিসির মান হচ্ছে রুট ওভার 7। ওকে, বুঝতে পারছো আশা করি এটা। তারপরে এখন আমরা শুধু বাকি মানগুলো বের করে নেব, বলছি ত্রিকোণমিতিক অন্যান্য মানগুলো। তাহলে অন্যান্য মান সাইন থিটা পরে আছে কসেক থিটা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কসেক থিটা। তাই কসেক থিটা ইকুয়াল আমরা জানি কি সাইন থিটার বিপরীত। সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, তাই কসেক থিটা আমরা বলছিলাম অতিভুজ বাই ভূমি লম্ব। তাহলে কসেক থিটা ইকুয়াল কি, কসেক থিটা ইকুয়াল আমরা শিখেছিলাম অতিভুজ বাই লম্ব।
তাহলে এখানে অতিভুজ কোনটা ভাইয়া? অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে আমরা লিখবো এসি। আর আমাদের লম্ব কোনটা? লম্ব হচ্ছে আমাদের এবি, তাহলে আমরা লিখবো এবি। এখন শুধু মান বসিয়ে দিই আমরা। এসির মান আমরা জানি 4 আর এবির মান হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে আমাদের কসেক থিটার মান। পরবর্তীতে দেখি আমরা কস থিটার মান, কস থিটা। তাহলে কস থিটা ইকুয়াল আমরা জানি কি? কস থিটা সমান আমরা শিখেছিলাম ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা বলো? ভূমি হচ্ছে বিসি, তাহলে আমরা লিখতে পারি এখানে বিসি। আর আমাদের সূত্রে আছে অতিভুজ, তাহলে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা লিখবো এসি। তাহলে এখান থেকে বিসির মান, বিসির মান কত? বিসির মান হচ্ছে আমরা বের করলাম কিছুক্ষণ আগে √7, তাহলে আমরা লিখবো এখানে √7। এসির মান হচ্ছে এসির মান হচ্ছে শুধু 4, তাহলে 4। তাহলে এটা আমাদের কস থিটার মান। তো একইভাবে আমরা বের করতে পারি সেক থিটা। তাহলে সেক থিটা আমরা ইকুয়াল জানি কি? কসের বিপরীত যেহেতু সেক, আমরা এটা উল্টিয়ে দিই, তাহলে এসি বাই বিসি। তাহলে এসির মান কত? এসির মান আমরা তো জানি 4। আর বিসির মান কত? বিসির মান আমরা জানি √। এবার আসি আমরা সেক থিটা আমাদের নির্ণয় করলাম, তাহলে এবার আমরা করব টেন থিটা। টেন থিটা, তাহলে টেন থিটা ইকুয়াল আমরা জানি কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা বলো? লম্ব হচ্ছে এবি, তাহলে লম্ব হচ্ছে এবি লিখলাম আমরা। তারপর আসি ভূমি, ভূমির নাম হচ্ছে আমাদের বিসি, তাহলে আমরা লিখবো বিসি। তাহলে এবির মান আমাদের জানা আছে 3, তাহলে এবির মান আমরা রাখলাম 3, বিসির মান হচ্ছে √7। তাহলে টেন থিটার মান এভাবে নির্ণয় হয়ে গেল। একইভাবে আমরা টেনের বিপরীত যেহেতু কট থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টেন থিটা ইকুয়াল আমরা যদি লিখছি এবি বাই বিসি, কট যেহেতু তার বিপরীত, শুধু বিপরীত করে দিব বিসি বাই এবি। তাহলে এখানে বিসির মান কত ভাইয়া বলো? বিসির মান হচ্ছে √7, তাহলে আমরা লিখি √7। আর এবির মান 3, √3। আশা করি তাহলে তোমরা এই ম্যাথটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এভাবে ঠিক একই নিয়মে তোমরা 3, 4, 5 এই 3টা ম্যাথ বাসায় বসে প্র্যাকটিস করবে। ঠিক পরবর্তী ভিডিওতে আমরা 22, 23, 24 এই 3টা ম্যাথ নিয়ে ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।